খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি আল্লাহ তাআলা তোমাদের মরণ সৃষ্টি করেছেন এবং হায়াত দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ তাআলা মরণ এবং হায়াত আল্লাহ এই জন্য দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করে। ভালো আমল বলতে বোঝানো হয়েছে, ভালো আমল বলতে অসংখ্য আমল নয়, ভালো আমল বলতে বোঝানো হয়েছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বুঝাইয়েছেন যে ভালো আমল বলতে ওই জিনিসকে বোঝানো হয় যা রাসূল করতে বলেছেন তা বান্দা তুমি করো, আর রাসূল যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও, এর নামেই হলো ভালো আমল। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দা যদি 3টি কাজ যদি করতে পারে তাহলে জান্নাতের 8টি দরজা বান্দার জন্য খুলে দেওয়া হবে। 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রাসূল বলেন, ওয়াবুদুর রহমান ওয়া আতইমুত তাআম আফসুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলেন, কোন বান্দা যদি 3টা কাজ করতে পারে তাহলে জান্নাতের 8টা দরজা বান্দার জন্য খুলে দেওয়া হবে। 1 নম্বর হলো ওয়াবুদুর রহমান, যদি রহমানের ইবাদত করে। এবার কথা হলো রহমানকে, এটা অনেক বড় ব্যাখ্যা। রহমান হলো উনি যিনি তোমাকে আমাকে যেখানে তাকি যেখানে যিনি রহমত দ্বারা আমাদেরকে রেখেছেন উনি হচ্ছেন রহমান। যিনি রহমানের ইবাদত করবেন 1 নম্বর হলো ওয়াবুদুর রহমান, যিনি রহমানের ইবাদত করবে। 2 নম্বর আতইমুত তাআম, যারা এতিম মিসকিনদেরকে খাদ্য দিবে, গলা ধাক্কা দিয়ে বের করে দিবে না। 3 নম্বর হলো আফসুস সালাম, বেশি বেশি করে সালাম বিনিময় করবে। রাসূল বলেন, এই 3 কাজ যদি কোনো আমার উম্মত করতে পারে তাহলে আমার উম্মতের জন্য তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে আমার উম্মত শান্তি এবং স্বাচ্ছন্দ্যে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা সম্পর্কে অবগত আছি যে আমরা ইবাদত করব কার? রহমানের, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণ হলো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা বেশি বেশি ইবাদত এই জন্য রহমানের ইবাদত করবে, কারণ ওই রহমান উনি হলেন রহমান যিনি তোমাকে তোমার নিজের জীবনের চাইতে যিনি বেশি ভালোবাসেন উনি হলো রহমান। কারণ হলো বান্দা তুমি যখন গুনাহ করো পৃথিবীর কেউ দেখে না, গুনাহ তোমাকে কেউ দেখে না। বান্দা তোমার এই গুনাহ যখন করো, বান্দা গুনাহ করার পর যখন চোখের পানি ছেড়ে যখন আমি রহমানের কাছে যখন তোমার জীবনের গুনার অনুতপ্ত প্রকাশ করো, আমি আল্লাহ তাআলা আমি তোমাকে ভালোবাসি বিদায় আমি আল্লাহ তাআলা তুমি যখন আমার কাছে হাত পেতে যখন দোয়া চাও, আমি আল্লাহ তাআলা তোমার আরজি পূরণ করে তোমার দোয়া কবুল করে নেই এবং তোমার পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা আমি তোমার কেমন রব, শুধু তোমার যে গুনাহ করেছো গুনাহ শুধু মাফই করে দেই না, যতটুকু গুনাহ বান্দা তুমি করেছো এই গুনাহটা মাফ করে দিয়ে এই গুনাহর পরিবর্তে আমি আল্লাহ তাআলা তোমার আমলের মধ্যে আমি সব দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন রহমান। এই রহমানের ইবাদত যদি কেউ করে, রাসূল বলেন, তারপর বলেন যে কোনো এতিম মিসকিনদেরকে খাদ্য প্রদান করে, আর 3 নম্বর হলো বেশি বেশি করে সালাম বিনিময় করে। এই সালাম যদি প্রচার করতে পারি, কারণ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আগে সালাম বিনিময় করবে সে অহংকার মুক্ত হয়ে যাবে, তার ভিতরে অহংকার থাকবে না। আর অহংকার না করলে আল্লাহ অহংকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন না, আর যে অহংকার করে না ওই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়। 3 নম্বরে এই 3 কাজ যদি করতে পারে, রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে আমার নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন। সুবহানাল্লাহ।